বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আপনারা একবার ভাবুন তো, আজ রাতটাই যদি সেই রাত হয় যে রাতে এক রাতের এবাদত হাজার মাসের এবাদতের থেকেও উত্তম। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি বলতেছি লাইলাতুল কদরের রাতের কথা। অনেকেই মনে করেন এই রাতের এবাদত করা কঠিন, বিশেষ করে সংসারের কাজের ব্যস্ততায় থাকা মুসলিম বোনেদের জন্য। কিন্তু আজকের এই ভিডিওতে আমি এমন কিছু সহজ আমল ও এবাদতের পরিকল্পনা বলবো, যা আপনি রান্না, বাচ্চা সামলানো বা ঘরের কাজের মাঝেও করতে পারেন। আর যদি আজ রাতেই লাইলাতুল কদর হয়, তাহলে এই ছোট্ট ছোট্ট আমলই আপনার জীবনের সবচেয়ে বড় সওয়াবের কারণ হতে পারে। তাই ভিডিওটি শেষ না করে কোথাও যাবেন না। লাইলাতুল কদরের গুরুত্ব। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাইলাতুল কদর হাজার মাসের থেকেও উত্তম। 1000 মাস মানে প্রায় 83 বছর। অর্থাৎ এই রাতে এবাদত করলে আপনি যেন 83 বছর এবাদতের ছোঁয়া পেয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সোয়াবের আশায় লাইলাতুল কদরে এবাদত করবে, তার আগের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কোন রাতগুলোতে লাইলাতুল কদর বলা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। সেই হিসেবে বিশেষ রাতগুলো হলো 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত ও 29-এর রাত। আমাদের দেশে অনেকেই 27-এর রাতকে বেশি গুরুত্ব দেয়, কিন্তু আলেমরা বলেন সবগুলো রাতই এবাদত করা উচিত। মহিলাদের জন্য সহজ এবাদত পরিকল্পনা। বেশি বেশি ইস্তেগফার করুন, বারবার পড়ুন আস্তাগফিরুল্লাহ আল্লাজি। এই আমল আপনি রান্না করতে করতে, হাঁটতে হাঁটতে, কাজ করতে করতেও করতে পারেন। দরুদ শরীফ পড়ুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়ুন। দরুদ পড়লে গুনাহ মাফ হয়, দোয়া কবুল হয়, রিজিক বাড়ে। এবং কোরআন তেলাওয়াত করুন। যদি সময় পান তাহলে অন্তত সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা মুলুক, সূরা ইখলাস পড়তে পারেন। কম সময় হলেও কোরআনের কয়েক আয়াত পড়লেও সওয়াব আছে। লাইলাতুল কদরের বিশেষ দোয়া। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই দোয়াটি শিখিয়েছেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিবুল আফওয়া ফাফু আন্নি। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটি বারবার পড়বেন। সংসারের কাজের ফাঁকে আমল। আমার প্রিয় মুসলিম বোনেরা ভাবেন, আমরা তো সারা দিন কাজ করি, এবাদত করব কখন? কিন্তু ইসলামে নিয়ত থাকলে কাজও এবাদত হয়ে যায়। আপনি করতে পারেন রান্না করার সময় জিকির, বাচ্চাকে ঘুম পাড়ানোর সময় দরুদ, কাপড় ধোয়ার সময় ইস্তেগফার, নামাজের পর দোয়া। এভাবে পুরো রাতটা এবাদতে ভরে যেতে পারে। একটি সুন্দর রাতের রুটিন। আপনি চাইলে এই রুটিনটি অনুসরণ করতে পারেন। এশার নামাজ পড়বেন, 2 রাকাত বা 4 রাকাত নফল নামাজ আদায় করবেন। তারপর কোরআন তেলাওয়াত করবেন, ইস্তেগফার করবেন, দরুদ শরীফ পড়বেন, লাইলাতুল কদরের দোয়া পাঠ করবেন, তাহাজ্জুদ নামাজ পড়বেন এবং শেষ রাতে দোয়া করবেন। প্রিয় মুসলিম বোনেরা, কে জানে, হয়তো এই রাতটাই আমাদের জীবনের শেষ লাইলাতুল কদর। হয়তো আগামী বছর আমরা রমজান নাও পেতে পারি। তাই আজ রাতটা হালকাভাবে নেবেন না। আজ একটু বেশি দোয়া করুন, নিজের জন্য, সন্তানের জন্য, স্বামীর জন্য, মা বাবার জন্য, পুরো মুসলিম উম্মাহর জন্য। আল্লাহ যেন আমাদের সবাইকে লাইলাতুল কদরের রহমত দান করেন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।